টাকার মতো টাকা গেছে কিন্তু আমি গ্রাফিক্স ডিজাইন ঠিকমতো করতে পারছি না ভাই অনেক টাকা দিয়ে পিসি বিল্ড করছি বাট গেমস খেলতে গেলে ল্যাগ করে অনেকক্ষণ মনিটরের সামনে বসে থাকতে হয়তো ভালো মতো কালার পাচ্ছি না এরকম অনেকেই অনেক সমস্যায় ভুগছেন কারণ অনেকেই হয়তো বা পিসি বিল্ড করার আগে প্রপার গাইডলাইনটি ফলোই করেননি আজকে একটি পিসি বিল্ড করে দেখাবো যেখানে আসলে আমি মনে করছি এই বাজেটের মধ্যে গ্রাফিক্স রিলেটেড কাজ বা গেমিংয়ের জন্য এই পিসিটি বেস্ট হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমি ৮২,২০০ টাকার একটি সেটআপ নিয়ে কথা বলবো এবং এই সেটআপে প্রত্যেকটি পার্টস নিয়ে আমি ইন ডিটেইলে আলোচনা করব এবং আমি পয়েন্ট আউট করে দিয়েছি আপনি যদি কোনো অংশ স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারবেন। ভিউয়ার্স, আজকে ৮২,২০০ টাকায় মনিটর কিবোর্ড মাউস সহ প্রত্যেকটি পার্টস নিয়ে আলোচনা করব আমি ইনশাল্লাহ। ভিডিওটি শুরু করব, তবে আপনি যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। আমার হাতে যে প্রসেসরটি আপনারা দেখছেন এটি রাইজেনের 5600, নট 5600G। 5600G এবং 5600 প্রসেসরের মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ আছে। কি তফাৎ আছে? 5600 এই প্রসেসরটি কিন্তু Ryzen 7 5700G'র চেয়েও পাওয়ারফুল প্রসেসর, প্রায় 8 থেকে 7% পারফরমেন্স বেশি দিয়ে থাকে Ryzen 5 5600 প্রসেসরটি। বিশেষ করে এই প্রসেসরের অনেকগুলো গুণাবলী আছে, তার মধ্যে একটি যদি আমি বলি যে প্রসেসরের Gen 4 NVMe গুলো সাপোর্ট করে। এছাড়া যখন আপনি গ্রাফিক্স কার্ডগুলো লাগাবেন আপডেট গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন, যেটি PCI Express Slot 4.0, যেগুলো কিন্তু Ryzen 5 5600G বা Ryzen 7 5700Gতে অনুপস্থিত আছে। এই প্রসেসরটি চালাতে হলে আপনাকে এক্সট্রা একটি গ্রাফিক্স কার্ড লাগাতে হবে, কারণ এই প্রসেসরের সাথে কোনো গ্রাফিক্স নেই। বাজেটটি 12 থেকে 13,000 টাকার মধ্যে প্রসেসরটি পেয়ে যাবেন এবং প্রসেসরটি আনঅফিসিয়াল বাংলাদেশে এনে রিবক্স করা হয়, যদিও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটিতে। সো আমি এই প্রসেসরটিকে এগিয়ে রেখেছি। আরেকটি কথা, আপনাদের যদি বাজেট আর 4-5 হাজার টাকা বেশি থাকে তাহলে 5700X বা 5600X প্রসেসরটিও নিতে পারেন যদি সেটি মার্কেটে অ্যাভেলেবল থাকে, তবে বাজেট অনুসারে এই প্রসেসরটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিউয়ার্স, আপনি ইউজ করছেন Ryzen 5 5600 বা Ryzen 7 5700 বা 5700X, বাট আপনি মাদারবোর্ড ইউজ করছেন এন্ট্রি লেভেলে, তাহলে কি কি প্রবলেমে আপনি পড়তে পারেন? আমরা সবসময় দেখে থাকি র্যামের স্লট কয়টা, বাট এখানে বেশ কিছু বিষয় আছে। আপনাকে একটি প্রথমে বলেছি আমি যে এই প্রসেসরে PCI Express Slot 4.0 আছে, আপনি কিন্তু Gen 4 NVMe ইউজ করতে পারবেন এবং Gen 4 NVMe গুলো কিন্তু অনেক স্পিড দিয়ে থাকে। একটি পিসির স্পিড মূলত 3টি পার্টসের উপর ডিপেন্ড করে, সেটি হলো প্রসেসর, র্যাম এবং স্টোরেজ, এবং সেগুলো কিন্তু আবার সাপোর্ট করতে হয় মাদারবোর্ডে। সো মাদারবোর্ডের গুরুত্ব কিন্তু কম না, বলতে পারেন মাদারবোর্ড একটি পিসির ফাউন্ডেশন। মাদারবোর্ডের পেছনে আপনি যত বেশি ইনভেস্ট করবেন সেই ইনভেস্ট আপনার তত বেশি ভালো হবে, বিকজ আমরা বেশিরভাগ সময় প্রসেসরের পেছনে ইনভেস্ট করি বাট ওই প্রসেসর অনুসারে মাদারবোর্ডটি চুজ করতে পারি না। আর AMDর একটি সমস্যা আছে, যেটা আমি সমস্যায় বলবো, যে দেখা যায় যে 5600 এই প্রসেসরটির জন্য কিন্তু 8,000 টাকার মাদারবোর্ডও বিদ্যমান আছে। বাট আমার কাছে যে মাদারবোর্ডটি আমার হাতে দেখছেন, মাদারবোর্ডটির প্রাইস হলো 16,300 টাকা। এটি একটি MSI এর অফিসিয়াল মাদারবোর্ড। এটি হলো B550 চিপসেটের একটি মাদারবোর্ড, B550 PRO-VDH WIFI। এই মাদারবোর্ডটিতে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে। এর মধ্যে যদি উল্লেখ করা যায়, 2টি NVMe স্লট আপনি পাচ্ছেন, একটি Gen 4 এবং একটি Gen 3। Gen 4টি অবশ্যই এই ধরনের প্রসেসর যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে Gen 4 ব্যবহার করবেন। এবং এই মাদারবোর্ডটির একটি খারাপ দিক আছে যে এই মাদারবোর্ডটি হচ্ছে 3400G বা আগের যে প্রসেসরগুলো আছে 2200G 3000G, এই প্রসেসরগুলো কিন্তু সাপোর্ট করবে না। এগুলো অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে 5700G 5600G 5600X 5600 5700X বা এই ধরনের প্রসেসরগুলোর জন্য এই মাদারবোর্ডটি বিল্ড করা হয়েছে। এবং ওয়াইফাই ফিচার্স কিন্তু আছে, অর্থাৎ এই মাদারবোর্ড নিলে আপনার আলাদাভাবে কোনো ওয়াইফাই নিতে হবে না। ওয়াইফাই বিল্ট ইন আছে মাদারবোর্ডটিতে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদারবোর্ডটিতে। 4টি র্যাম স্লট অবশ্যই আছে মাদারবোর্ডটিতে, চাইলে আপনি 4টি র্যাম ব্যবহার করতে পারবেন। বাট একটি কথা বলে রাখি, যদি আপনি একাধারে 1 2 3 4 এভাবে 4টি র্যাম ব্যবহার করেন তাহলে স্পিড কিন্তু কিছুটা কম পাওয়া যায়। অর্থাৎ 4টি র্যাম যদি 3200 মেগাহার্জের ব্যবহার করেন তাহলে স্পিড কিন্তু 2700 থেকে 2800 চলে আসে। বাট আপনি যদি 2টি র্যাম ব্যবহার করেন 3200 মেগাহার্জে তাহলে ফ্রিকোয়েন্সি 3200 থাকে। যদি 3টি র্যাম ব্যবহার করেন তাহলে 2933 মেগাহার্জে কাজ করে।
সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। তবে 4টি র্যাম ব্যবহার করলে অবশ্যই আপনি আপনার কাজে অনেক আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন। বেশিরভাগ সময় আমি দেখে থাকি আসলে 4টি র্যামের প্রয়োজন হয় না, 2টি র্যামই বর্তমান সময়ে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর জন্য যথেষ্ট। বাট আপনার অ্যাপ্লিকেশনটি যদি ডিফারেন্ট হয়ে থাকে, সেখানে যদি র্যাম ক্যাপাসিটি আরও বেশি প্রয়োজন হয়, অবশ্যই র্যাম আপনি নেবেন। আচ্ছা, এই মাদারবোর্ডে আর কি আছে যে কারণে আমি আসলে এই মাদারবোর্ডটি বলছি, বলেছি 4টি র্যাম বুস্ট টেকনোলজি আছে, যে চিপগুলো আসলে বেশি গরম হয় তার উপরে কিন্তু হিটসিঙ্কগুলো রয়েছে এই মাদারবোর্ডটিতে। এবং এই মাদারবোর্ডে একটি খুব ইন্টারেস্টিং ফিচার্স আছে, সেটা হলো ডিসপ্লে পোর্ট। দেখা যায় বেশিরভাগ মাদারবোর্ডে ডিসপ্লে পোর্ট থাকে না। আমি বলি VGA পোর্টের চেয়ে HDMI পোর্টে বেশি রেজুলেশনে কাজ করা যায়, HDMI চেয়েও কিন্তু ডিসপ্লে পোর্টে আরও বেশি রেজুলেশনে কাজ করা যায়, বাট সকল মনিটরে কিন্তু ডিসপ্লে পোর্ট থাকে না। যেমন আগের মনিটরগুলোতে দেখা যেত যে আসলে HDMI পোর্ট থাকতো না, এখন HDMI অ্যাভেলেবল হয়েছে অনেক মনিটরে, বাট ডিসপ্লে পোর্টটি এখন অ্যাভেলেবল হয় নাই। যারা 4K 8K রেজুলেশনে কাজ করতে চান তাদের জন্য কিন্তু ডিসপ্লে পোর্টটি জরুরি। আর অনেকে কনভার্টার ইউজ করে, কনভার্টার ইউজ করলে কিন্তু অ্যাকচুয়াল রেজুলেশন আসে না। সো আপনি যদি মনে করেন ডিসপ্লে পোর্টের সুবিধা নেবেন, তাহলে আপনি অবশ্যই একটি ডিসপ্লে পোর্ট আছে এমন মনিটর নেবেন। আর যদি HDMI সুবিধা নিতে চান, HDMI পোর্ট আছে, এছাড়া এখানে VGA পোর্টও আছে, আর ফ্ল্যাশ বায়োস টেকনোলজি আছে। এই কথাটি আরেকটু বলছি, কারণ যারা আসলে এই পিসিটি নিবে তারা আই থিঙ্ক তারা প্রফেশনাল লেভেলে কাজগুলো করবে। সো এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলোতে কিন্তু দেখা যায় 6 মাস 1 বছর ইউজ করার পরে বায়োসটি আপডেট দিতে হয়, তাহলে আপডেট বায়োস দিলে আপডেট সফটওয়্যারগুলো খুব ভালো মতো কাজ করে। আচ্ছা, এই ছিল এই মাদারবোর্ডটির ফিচার্স, এবং মাদারবোর্ডটিতে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, প্রাইসটি 16,300 টাকা। ভিউয়ার্স, আমাদের 2টি র্যাম ব্যবহার করতে হবে, 16, 16, 32 বা 8, 8, 16। বাজেট স্বল্পতার কারণে কিন্তু আমি 8x2 16 GB র্যাম ব্যবহার করেছি। র্যাম 2টি ব্যবহার করেছি হলো টিমের ভালকান জেট। টিমের ভালকান জেটের অনেকগুলো র্যাম আছে বাজারে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো টাফ ইয়োলো। এটি কিন্তু আসলে গেমিং সিরিজের একটি র্যাম। 2টি র্যাম রাখা হয়েছে, 2টি র্যামের প্রাইস ধরা হয়েছে মাত্র 5,000 টাকা। আমরা র্যামে সবসময় ক্যাপাসিটি বুঝি যে 8 GB র্যাম, 16 GB র্যাম, ফ্রিকোয়েন্সি বুঝি 3200 মেগাহার্জ, 2663 মেগাহার্জ বা 3600 মেগাহার্জ। বাট এরপরেও ক্যাশ লেটেন্সি বলে একটি কথা আছে, যেটি কিন্তু আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না। এই 2টি র্যামে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবং আমি একটি কথা বলেছিলাম ভিডিওর প্রথমে যে Gen 4 NVMe সাপোর্ট করবে। যেমন আমার হাতে যে NVMeটি আছে সেটি হলো টিমের একটি NVMe, 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং এই NVMeতে কিন্তু আপনি 3500/3000 রিড রাইট স্পিড পাচ্ছেন, অর্থাৎ রিড রাইট স্পিড অনেক ফাস্ট। এবং Gen 4 500 GB NVMe রেখেছি। সো বুঝতেই পারছেন যে প্রত্যেকটি প্রোডাক্ট কেমনভাবে আমি আসলে সিলেক্ট করেছি। যেহেতু প্রসেসরে গ্রাফিক্স নেই, গ্রাফিক্স কার্ড একটি লাগাতে হবে। DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে, এটি ইন্টেলের একটি গ্রাফিক্স কার্ড, 6 GB গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে। এই গ্রাফিক্স কার্ডে একটি ফ্যান দেওয়া আছে, এবং এই গ্রাফিক্স কার্ডে একটি সুবিধা আছে, যেটি হলো অল্প যে ক্যাপাসিটির পাওয়ার সাপ্লাই সেগুলোতে কিন্তু রান করা যায়, 350 ওয়াটেও কিন্তু চলে। অর্থাৎ খুব বেশি এই গ্রাফিক্স কার্ডের জন্য পাওয়ার সাপ্লাই হাই লেভেলের নেওয়ার প্রয়োজন হয় না, এবং এই গ্রাফিক্স কার্ডটি আসলে খুব ইজিলি ইনস্টল করা যায়। সো 6 GB একটি গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবে। 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 17,000 টাকা এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস। ভিউয়ার্স, গ্রাফিক্স কার্ডের পরে পাওয়ার সাপ্লাইয়ের বিষয়টি আসে, যেখানে পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে CSK 80+ ব্রঞ্জ ক্যাটাগরির একটি পাওয়ার সাপ্লাই। এটি অ্যান্টেক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই পাওয়ার সাপ্লাইটিতে। পাওয়ার সাপ্লাইটির বর্তমান প্রাইস হলো 4200 টাকা। বিশেষ করে আমি এখানে আরও কম ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখতে পারতাম, বাট আমি চেয়েছি যে আসলে রিস্ক ফ্রি একটি পিসি বিল্ড করতে, সে কারণে আমি এই পিসিতে বাজেটের দিকে কোনোভাবে নজর দেই নাই। আগে কোয়ালিটি ইনশিওর করেছি, এরপরে বাজেট যা হওয়ার হয়েছে, সে কারণে দেখতে পাচ্ছেন যে 82,400 টাকা কনফিগারেশনের প্রাইস পড়েছে, এবং 5 বছরের ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। ভিউয়ার্স, বাজেট কমালে অনেকভাবে কমানো যেত। প্রসেসরের সাথে CPU কুলার আছে, তারপরে আমি একটি এক্সট্রা CPU কুলার রেখেছি, ডিপ কুলের GAMMAXX একটি CPU কুলার। এই কুলারটি আমি এক্সট্রাভাবে প্রসেসরটির সাথে রেখেছি, যেহেতু প্রসেসরটি কিন্তু 35 ক্যাশ মেমোরির একটি প্রসেসর, খুব পাওয়ারফুল একটি প্রসেসর, 6 কোর 12 থ্রেডের প্রসেসর। সেজন্য আমি একটি ভালো কুলিং ফ্যান রেখেছি, যেন আপনারা যখন গ্রাফিক্সের কাজগুলো করবেন প্রসেসরের উপরে বেশি লোড পড়বে, তখন যেন প্রসেসর গরম হয়ে কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। সেই কারণে একটি ডিপ কুলের CPU কুলার এই কনফিগারেশন আমি ইনক্লুড করেছি। ভিউয়ার্স, এবার আসা যাক মনিটর নিয়ে। আপনারা বিরক্ত হবেন না, আমি প্রত্যেকটি পার্টস ইন ডিটেইলে বলার চেষ্টা করেছি, কারণ অনেক সময় দেখা যায় গ্রাফিক্সের কাজ করে কালার ক্যালিব্রেটেড মনিটর না হলে হয় না।
ব্ল্যাক স্ক্রিনে যখন কাজগুলো করে তখন প্রবলেম হয়, গ্রাফিক্সে যারা কাজ করে তাদের বেশ কয়েকটি কালার নিয়ে কাজ করতে হয়, সে কারণে কালার ক্যালিব্রেটেড একটি ভালো যদি মনিটর আইপিএস প্যানেলের দরকার হয় আপনার, সেই মনিটরটির LG22MK600 বিকল্প কিন্তু নেই। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির একটি অফিসিয়াল, এখানে সব প্রসেসর সব প্রোডাক্টই অফিসিয়াল আছে। তারপরে মনিটরটি দেখতে পাচ্ছেন এখানে গ্লোবালের লোগো সহ আছে, কারণ মনিটর অনেক সময় আনঅফিসিয়াল বাজারে আসে। বাট আমি একটি প্রাইস বললাম, আপনি আনঅফিসিয়াল একটি মনিটর নিয়ে গেলেন, মনে করলেন মেহেদি ভাই হয়তো বা 200 টাকা বেশি বলেছে। এই মনিটরটিতে এক্সট্রা ফ্যাসিলিটির মধ্যে আছে যে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি মনিটরটি কন্ট্রোল করতে পারবেন। যখন দেখা যাবে মুভি দেখছেন, মুভির মতো চলে যাবে, যখন কাজ করছেন এভাবে আসলে ব্রাইটনেস কম বেশি হয়, কালারগুলো কম বেশি করা যায় সফটওয়্যারের মাধ্যমে। যখন গেমস খেলতেছেন গেমিং মোডে চলে যাবে মনিটরটি। আর মনিটরের প্রাইসটি কিন্তু অনেক কমেছে, 15,500 টাকা থেকে মনিটরটি এখন 14,500 টাকা। তারপরেও কনফিগারেশনে আপনাদের জন্য মনিটরটি রাখা হয়েছে মাত্র 13,800 টাকায়। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এটি একটি আইপিএস বর্ডারলেস মনিটর LG22MK600। ভিউয়ার্স একটি কথা বলছি, আসলে আমি এই কনফিগারেশনে কোনো প্রোডাক্টে কোনো প্রকার কমতি রাখি নাই। দেখতে পাচ্ছেন যে ক্যাসিংটি আছে, এটি একটি গেম ডিএসের ক্যাসিং, ভালো একটি ক্যাসিং, 4 ফ্যান সহ ক্যাসিংটির মডেলটি হলো GC1 এবং এই ক্যাসিংটির ফ্যানগুলো কিন্তু বন্ধ করে রাখা যায়, অর্থাৎ লাইট বন্ধ করে রাখা যায়, ফ্যান ঘুরবে। এয়ার ফ্লোটি অনেক ভালো হবে ক্যাসিংটির, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, আরও 2টি ফ্যান আপনি লাগাতে পারবেন। কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু যথেষ্ট স্পেস আছে। 3800 টাকার মধ্যে আমার মনে হয়েছে ক্যাসিংটি অনেক বেশি ভালো। আর কিবোর্ড নিয়ে বলছি যে হোয়াইট কিবোর্ডের অনেক বেশি রিকোয়ারমেন্ট ছিল, যে মেহেদি ভাই একটি হোয়াইট কিবোর্ড দরকার, হোয়াইট কিবোর্ড দরকার, লাইট অন অফ করা যায়। তো F3061 এটি একটি আউলা ব্র্যান্ডের হোয়াইট কিবোর্ড, ছোট কিবোর্ড হোয়াইট, এটি রাখা হয়েছে মাত্র 1300 টাকা হোয়াইট কিবোর্ডটির দাম। এবং মাউসটির দাম খুবই কম, 600 টাকা। আমি মাউসটি প্রায় 2 বছর ইউজ করছি, 3200 DPI-এর একটি মাউস, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিবোর্ড এবং মাউসের। মাউস নিয়ে আমি কোনো একটি শর্ট ভিডিও করে দেব এবং কিবোর্ড নিয়েও কোনো একটি শর্ট ভিডিও করে দেব, যেখানে কিবোর্ডের কাজগুলো আমি দেখে দিব। টোটাল কনফিগারটি পড়েছে 82,400 টাকা এবং এই কনফিগারেশন আপনি যে কোনো প্রোডাক্টই কম বেশি করে নিতে পারবেন বাজেট অনুসারে। আমি একটি পয়েন্ট করেছি যে আপনারা 5600 প্রসেসর না নিয়ে যদি মনে করেন 5700X প্রসেসর নেবেন, র্যাম কম নেবেন বা NVMe কম নেবেন, এভাবেও কিন্তু কনফিগারটি করতে পারেন। বা পাওয়ার সাপ্লাই একটু কম নিয়ে, বাজেট একটু কমিয়ে মধ্যে নিয়ে করতে পারেন, অর্থাৎ ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। আমি চেষ্টা করেছি, আমি যতটুকু জানি আপনাদের মাঝে সেই জ্ঞানটুকু আমি আসলে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই নিজেকে সংশোধন করার চেষ্টা করব। চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।